আজকে আমি তোমাদের রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং শেখাবো। রিলেটিভ প্রোনাউন কী কী রয়েছে? হু, হুইচ, হুম, হুজ, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। হু দিয়ে আমরা জয়নিংগুলো পরপর দেখে নেব। 1 নম্বরে কী রয়েছে? I am buying a gift for the neighbor. He helped me move. আর হু পার্সনের ক্ষেত্রে ইউজ হয়, দেখে নেব আমরা এটা। I am buying a gift for the neighbor who helped me move. এই হুটা যাকে বোঝাচ্ছে তারপরেই আমাদেরকে ব্যবহার করতে হবে। হুটা এখানে দ্য নেবারকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে নেবারের পরে হুটা ব্যবহার করেছি। এই নেবারটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। 2 নম্বর উদাহরণ, I am looking for a secretary. He can use a computer well. কী হবে? I am looking for a secretary who can use a computer well. তাহলে এখানেও পার্সনকে বোঝাচ্ছে, তাই আমরা হু ব্যবহার করব। 3 নম্বর উদাহরণটা কি বলছে? দ্য পিপল লিভ অন দ্য আইল্যান্ড, দে আর ভেরি ফ্রেন্ডলি। এখানেও পার্সনকে বোঝাচ্ছে, তাহলে আমরা হু ব্যবহার করব। দ্য পিপল হু লিভ অন দ্য আইল্যান্ড আর ভেরি ফ্রেন্ডলি। 4 নম্বর উদাহরণটা আমরা দেখে নেব। দ্য ম্যান ফোন, হি ইজ মাই ব্রাদার। দ্য ম্যান হু ফোন ইজ মাই ব্রাদার। 5 নম্বর উদাহরণটা আমরা একটু দেখে নেব। উই আর স্ট্রেঞ্জার হেয়ার, উই সিক ইয়োর প্রোটেকশন। উই হু আর স্ট্রেঞ্জার হেয়ার সিক ইয়োর প্রোটেকশন। এবারে আমরা হুইচ দিয়ে রিলেটিভ ক্লজ দেখে নেব। 1 নম্বর উদাহরণে রয়েছে, উই বট এ হাউস, ইট ইজ 200 years old. হুইচ থিংসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উই বট এ হাউস হুইচ ইজ 200 years old. 2 নম্বর উদাহরণটা দেখে নেব। আই সেন্ট এ লেটার, ইট অ্যারাইভ 3 weeks later. I sent a letter which arrived 3 weeks later. 3 নম্বরটা, the house belongs to Julie, it is in London. The house which belongs to Julie is in London. 4 নম্বর উদাহরণটা দেখে নেব। the camera cost £100, অর্থাৎ 100 pound. It is over there. The camera which cost 100 pound is over there. তাহলে এই হুইচটা ক্যামেরাটাকে বোঝাচ্ছে, তাই ক্যামেরার পর বসেছে, আর এখানে ক্যামেরাটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দ্য বুক বিলংস টু মাই সিস্টার, আই লেন্ট ইউ ইট। তাহলে যেটা ইট সেটাই দ্য বুক থিংসকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে হুইচ ব্যবহার করব। I lent you the book which belongs to my sister. 6 নম্বর উদাহরণটা দেখে নেব। I borrowed a book from the library. I have to return it today. Today I have to return the book which I borrowed from the library. এবারে আমরা whom দিয়ে রিলেটিভ ক্লজ দেখে নেব। whom মানে যাকে। প্রথম উদাহরণটা কি বলছে? This is the boy, I was looking for him. দুটো সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো একটা সেন্টেন্স একটু লক্ষ্য করে দেখবে হিম বা হার কথাটা থাকবে। দিস ইজ দ্য বয় হোম আই ওয়াজ লুকিং ফর। দ্বিতীয় উদাহরণটা, দ্য হেডমাস্টার হ্যাজ রিজাইন, এভরি ওয়ান রেসপেক্ট হিম। হিম আছে, বুঝতেই পারছি হোম দেওয়া হবে। দ্য হেডমাস্টার whom everyone respect has resigned. 3 নম্বর উদাহরণটা দেখে নেব।
দ্য ব্লাইন্ড ম্যান কেম টু ইউ ফর হেল্প, আই নো হিম। হিম আছে। দ্য ব্লাইন্ড ম্যান হুম আই নো কেম টু ইউ ফর হেল্প। 4 নম্বরটা, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, ইউ শ হিম লাস্ট নাইট। দ্য ম্যান হুম ইউ শ লাস্ট নাইট ইজ মাই আঙ্কেল। এ বয় সেড দিস, আই নো হিম। এ বয় হুম আই নো সেড দিস। 6 নম্বরটা দেখে নেব। দিস ইজ দ্য বয় আই টোল্ড হিম দ্য স্টোরি। দিস ইজ দ্য বয় হুম আই টোল্ড দ্য স্টোরি। দ্য ওমেন ইজ মাই মেন্টর, ইউ শ হার ইন দ্য মিটিং। দ্য ওমেন হুম ইউ শ ইন দ্য মিটিং ইজ মাই মেন্টর। The girl had lost her way, I met her yesterday. The girl whom I met yesterday had lost her way. এইভাবে এই হুম দিয়ে উদাহরণগুলো একটু প্র্যাকটিস করবে। এই ধরনেরই তোমাদের পরীক্ষা এলে তোমরা করতে পারবে। এবারে আমরা হুজ দিয়ে রিলেটিভ ক্লোজ দেখে নেব। হুজ মানে যার। হি ওয়াজ ডিলাইটেড হিজ সান গট এ জব। He whose son got a job was delighted. The beautiful girl is appearing for the Madhyamik exam. Her father is a businessman. The beautiful girl whose father is a businessman is appearing for the Madhyamik exam. 3 নম্বরটা দেখে নেব। You rented the house of an old woman. She was very pious. The old woman whose house you rented was very pious. এইভাবে হুজ দিয়ে আমরা এই 3টে উদাহরণ একটু প্র্যাকটিস করে নেব। এই ধরনের উদাহরণ এলে আমরা এই নিয়মে করব। এক্ষেত্রে বলে রাখি, ডিফাইনিং অর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ রয়েছে, যেগুলো শেখালাম এর মধ্যেই সেগুলো পড়ে। ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ কি? ডিফাইনিং রিলেটিভ ক্লজটা কী করবে? ক্লিয়ারলি আইডেন্টিফাইজ ইট অ্যান্টিসিডেন্ট। তার যে অ্যান্টিসিডেন্ট সেটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাইজ করে দেবে, পরিষ্কারভাবে চিহ্নিত করে দেবে। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজটা কী করবে? মেয়ারলি গিভ সাম ইনফরমেশান, কেবলমাত্র কিছু তথ্য দেবে। এখানে কিছু রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই। এই রিলেটিভ অ্যাডভার্বগুলি দিয়ে নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজও হয়। এবারে নাউন ক্লজ যখন হয় সেটা আমরা কিভাবে বুঝবো, আর অ্যাডজেক্টিভ ক্লজ যখন হয় তখন আমরা সেটা কিভাবে বুঝবো একটু দেখে নিই। প্রথমের উদাহরণটা একটু দেখো। দ্য রাজধানী এক্সপ্রেস উইল রিচ হাওড়া অ্যাট এ সার্টেন টাইম, আই ডু নট নো দ্য টাইম। যখন আমরা এই টাইম কথাটা ইউজ করব, ব্যবহার করব, এবং তারপরে হোয়েন কথাটা বস করাবো, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যখন আমরা এই টাইম কথাটা ব্যবহার করব না, উঠিয়ে দিয়ে শুধু হোয়েন কথাটা ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আই ডু নট নো দ্য টাইম হোয়েন দ্য রাজধানী এক্সপ্রেস উইল রিচ হাওড়া, এটা তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। হোয়েন ব্যবহার করেছি, এটা রিলেটিভ অ্যাডভার্ব। আই ডু নট নো হোয়েন দ্য রাজধানী এক্সপ্রেস উইল রিচ হাওড়া, এটা কী হয়ে গেল? নাউন ক্লজ হয়ে গেল, কারণ এখানে আমরা টাইম কথাটা ইউজ করিনি। 2 নম্বর উদাহরণ দেখে নেব। সি ওয়ার্কস ইন এ পার্টিকুলার ওয়ে, আই নো দ্য ওয়ে। এখানে যদি আমরা ওয়ে কথাটা ব্যবহার করি তাহলে সেটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আই নো দ্য ওয়ে হাউ সি ওয়ার্ক, আই নো হাউ সি ওয়ার্ক, নাউন ক্লজ হয়ে গেল। 3 নম্বর, রাম লিভস সামহোয়ার, ইউ নো দ্য প্লেস। যদি আমরা এখানে প্লেস কথাটা ইউজ করি এবং তারপর হোয়ার বস করাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। ইউ নো দ্য প্লেস হোয়ার রাম লিভস, ইউ নো হোয়ার রাম লিভস। এখানে আমরা প্লেস কথাটা ইউজ করিনি, ডাইরেক্ট হোয়ার ইউজ করেছি, তাই হয়ে গেল নাউন ক্লজ। 4 নম্বর উদাহরণটা দেখে নেব। সি ইজ লাফিং, নোবডি নোজ দ্য রিজন থাকলে আমাদেরকে হোয়াই ব্যবহার করতে হয়। নোবডি নোজ দ্য
রিজন হোয়াই সি ইজ লাফিং, এখানে রিজন কথাটা ব্যবহার করেছি এবং হোয়াইও ব্যবহার করেছি, তাই অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। নোবডি নোজ হোয়াই সি ইজ লাফিং, এখানে নাউন ক্লজ হয়ে গেল। রিজন বোঝালে আমরা হোয়াই ব্যবহার করব, মেথড বোঝালে, প্রসেস বোঝালে, ওয়ে বোঝালে আমরা হাউ ব্যবহার করব, প্লেস বোঝালে আমরা হোয়ার ব্যবহার করব, টাইম বোঝালে আমরা হোয়েন ব্যবহার করব। এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।